জয় ভগবান। আজ 11ই আগস্ট। 11ই আগস্ট দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ সমস্ত ভারতীয়র কাছে। আজকের দিনে আমাদের তরুণ বিপ্লবী, সর্বকনিষ্ঠ বিপ্লবী ক্ষুদিরাম বসু, তার ফাঁসির আদেশ হয়েছিল এবং তাকে ফাঁসি দেওয়া হয়। তিনি সর্বকনিষ্ঠতম শহীদ হিসেবে আজকেরই পরিচিতি লাভ করেছিলেন। তো আজকের এই দিনটাতে আমার একটাই বিষয় মাথায় এলো, ভগবান উবাচ নিয়েই বসেছি। তো ভগবান উবাচ খুলেই যে চ্যাপ্টারটা আজকের আমার সামনেও ভগবান খুলে দিলেন, সেটা হচ্ছে এবারের কেন্দ্র হোক ভারতবর্ষ, এবার কেন্দ্র ভারতবর্ষ। তো এই চ্যাপ্টারটাই ভগবান আজকের খুলে দিলেন, চেষ্টা করব এখান থেকেই বলার। তো আজকের বিষয় যেটা আমার প্রথমেই তিনি মাথায় দিলেন, সেটা হচ্ছে এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আধ্যাত্মিকতা এবং জাতীয়তাবাদ দুটো কি আলাদা সাবজেক্ট? আধ্যাত্মিকতা এবং জাতীয়তাবাদ দুটো কি আলাদা বিষয়? তো ভগবানের কথা দিয়েই আমি চেষ্টা করব সেটা বলার। প্রথমত বলে রাখি একটু, জাতীয়তাবাদী মানেই যে সে আধ্যাত্মিক হবে তা নয়, কিন্তু যদি কোনো মানুষ গভীরভাবে আধ্যাত্মিক হয়, সে অবশ্যই জাতীয়তাবাদী হবে, ভগবানের আলোচনাতেই তার আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। ভগবান বলছেন প্র্যাকটিক্যাল বেদান্তের কথা। এবার প্র্যাকটিক্যাল বেদান্তে আসি। এটা কিন্তু কোনো উপদেশ না, আমি আপনাদের কোনো উপদেশ দেওয়ার অধিকার রাখি না এবং দিতে চাইও না, কেননা উপদেশে হবে না। ভগবান বুঝলেন বেদান্ত তত্ত্বকথা আছে, পড়ছি, সবই আছে, হচ্ছে, কিন্তু শুধু আমি যদি এসে সবার সামনে 4টি তত্ত্বকথা বলে বেড়াই তাতে হবে না, উপদেশ দিলে হবে না। কেন হবে না সেটাও ভগবান বলছেন। যদি উপদেশে কাজ হতো তাহলে আমাদের যে সমালোচনা হয় তা হতো না। উপদেশ দিলেই যদি মানুষ সেটা শুনে নিত, মানুষ যদি সেটা বুঝে যেত, তাহলে উপদেশেই অনেক কিছু হয়ে যেত। আমাদের ভারতবাসীরা এখনো পাশ্চাত্য বহু জায়গায়, ভারতবাসীদেরকে একটু যারা আধ্যাত্মিক চর্চা করে বা ঈশ্বরে বিশ্বাস করে তাদেরকে নানাভাবে সমালোচিত হতে হয়। তো ভগবান এটাই বলছেন যে যদি উপদেশে কাজ হতো তাহলে আমাদের যে সমালোচনা হয় সেটা হতো না। আমরা বিবেকানন্দের চিকাগো বক্তৃতার কথা বলি, কিন্তু বিবেকানন্দ হই না। ভগবান সবচেয়ে বড় কথা এটাই বললেন। কেন উপদেশে কাজ হচ্ছে না? কারণ আমরা উপদেশটা শুধু শুনে নিচ্ছি, কিন্তু এইখানে কি উপদেশটা ধারণ করছি? যে উপদেশটা আজকের 10 লাইনের একটা উপদেশ বা বক্তৃতা আমরা শুনলাম, সেখান থেকে একটাও শব্দ বা একটাও লাইন কি নিয়ে আমরা ক্রমাগত চিন্তা করছি, সেটাকে হৃদয়ে বসিয়ে সেটা নিয়ে কি আমরা ধ্যান করছি? যার উপদেশ শুনছি, বিবেকানন্দ হোক, ঠাকুর হোক, ভগবান হোক, যার উপদেশ শুনছি তাদের মতন কি আমরা হওয়ার চেষ্টা করছি, না শুধু এদিক থেকে শুনছি এদিক থেকে বের করে দিচ্ছি? এখানেই হচ্ছে মস্ত বড় ফাঁক থেকে যাচ্ছে। সেজন্যই ভগবান বলছেন আমরা বিবেকানন্দের চিকাগো বক্তৃতার কথা বলি, কিন্তু বিবেকানন্দ হই না। অর্থাৎ বিবেকানন্দের মতন আমরা হয়ে উঠছি না। কেউই হয়তো পুরোপুরি কারোর মতন হয় না, কিন্তু একজন আদর্শ থাকা দরকার, যাকে সামনে রেখে আমরা বলবো আমি তোমার মতনই হব। পুরো পৌঁছে যাব না, তোমাকে অতিক্রম করব, ঈশ্বরের কৃপা, গুরু কৃপা, আত্মকৃপা, কিন্তু অন্তত এই চেষ্টাটুকু থাকুক যে যিনি আমার আদর্শ আমি তার মতন হব। তাই আদর্শকে একজন সামনে রাখার দরকার। কিন্তু আমরা যদি আদর্শকে সামনে রেখে শুধু ওই ধূপ ধুনো ফল প্রসাদ একটু মালা চড়িয়ে দিলাম, তারপরে মুখ ঘুরিয়ে চলে গেলাম, না, হবে না। আদর্শের সামনে বসে আদর্শের কথা নিয়ে, আদর্শের চিন্তাগুলোকে নিয়ে কি আমরা ধ্যান করছি, এইটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিবেকানন্দের মতন হচ্ছি না, আমরা বিবেকানন্দের মতো হই না। আমরা তার কথাগুলো শুনি, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, তোমার ভাই, বক্তৃতায় বলি, কিন্তু ভাই বলে তাদের মানি না।
তাকে গ্রহণ করি না। তো এই জায়গাটায় আমাদের আসতে হবে। আমরা কত ভালো কথা শুনলাম, এখানে যতগুলি কথা হলো খুব সুন্দর কথা হলো। ভগবান কিন্তু এখানে বারবার বলে যাচ্ছেন এগুলো আমরা যা কিছু বলছি বা এই মুহূর্তে যারা শুনছেন, কি শুনছেন, কতগুলো শব্দ শুনছেন, সেজন্য ভগবান কিন্তু এই কথা 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 শব্দটার উপরে জোর দিচ্ছেন। কথা, তো এখানে যতগুলি কথা হলো সুন্দর কথা হলো, কিন্তু আসল কথাটা যেটা সেটা হচ্ছে আমি এই কথা শুনে জীবনে প্রয়োগ করব কি? যে কথাগুলো আমি শুনছি অন্তত সেই কথাগুলোর থেকে একটা শব্দ হলেও আমি কি এখানে বসিয়ে তার ধ্যান করব, সেটাকে জীবনে প্রয়োগ করব। আজকের আমি একটা সুন্দর উপদেশ শুনলাম, ধরুন হ্যাঁ, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে ধ্যান করলে খুব সুন্দর একটা সাধনা হয়। আমরা কি পরের দিন থেকে ভোরবেলায় উঠে সেই ব্রহ্ম মুহূর্ত থেকে ধ্যানে বসতে পারবো? সেটাকে কি আমরা প্রয়োগ করতে পারবো? না আমরা শুধু ওই জানা পর্যন্তই সীমাবদ্ধ রইল, আচ্ছা আমি জানলাম এটা হয়, কিন্তু প্রয়োগ কি করব? এখানেই ভগবান প্রশ্ন করছেন যে আমি এই কথা শুনে জীবনে প্রয়োগ করব কি? এটাই আমার আসল বক্তব্য। প্রয়োগ অর্থাৎ প্র্যাকটিক্যাল বেদান্ত। বেদান্ত তত্ত্বকথাতে তো আছেই, বেদ বেদান্ত উপনিষদ, আমাদের এত শাস্ত্র, এত পুরাণ, শুধু সেই হিসেবে দেখতে গেলে কটা বই, তার উপরে কালো অক্ষরে ছাপা কটা শব্দ, ব্যাস পড়ছি, আমরা পড়ছি, কিন্তু শুধুই কি পড়বো? সেটাকে অ্যাপ্লাই করব না, সেটাকে ফলিত বেদান্তটা আমাদের জীবনে কবে আসবে? ফলিত বেদান্ত, ভগবান এই শব্দ দুটোই বলেছেন প্রথমে। এবার প্র্যাকটিক্যাল বেদান্তে আসি। শুধু পড়া নয়, সেটাকে প্রয়োগ করা, তত্ত্ব থেকে ফলিত প্রয়োগ করতে হবে। তো তারপরে ভগবান কি বলছেন? হ্যাঁ, এটাই আমার আসল বক্তব্য, কি না বেদান্তকে জীবনে প্রয়োগ করব কি? এখন আমার মনে হয়েছে, ভগবানের মনে হয়েছে যে আমার এই বয়সে এখনো আমার কাজ করার ব্যাপার আছে। একজন মানুষ, সে নিজের কথা ভাবছে না, তার তো যা হওয়ার হয়ে গেছে, তিনি তো যে আনন্দের ফলটুকু খাওয়ার তিনি খেয়ে নিয়েছেন, তারপরেও তিনি কিন্তু আর নিজের কথা ভাবছেন না। তিনি কি ভাবছেন? আমার কাজ এখনো বাকি রয়েছে। তার কি কি কাজ বাকি রয়েছে? কাদের জন্য তিনি আর কাজ করবেন? তার ভারতবর্ষের জন্য। তো ভগবান বলছেন এই বয়সে এখনো আমার কাজ করার ব্যাপার আছে। সেটা হচ্ছে ভগবান এটাও বলছেন যে এটা তো একটা হোর্ডিং, মানে যে অনুষ্ঠানে গেছেন সেখানে হোর্ডিং ফোর্ডিং দেওয়া হয়েছে, তো সেটা দেখে ভগবান বলছেন এটা তো একটা হোর্ডিং, একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে আমার কাছে, এটার খুব বেশি দাম নেই। একটা হোর্ডিংয়ে কি আছে? বড়জোর আজকের এখানে অনুষ্ঠান হবে, উনি এসে বলবেন না আমার একটা ছবি আছে, ব্যাস, এটার খুব বেশি দাম আমার কাছে নেই। কিন্তু ভগবানের কাছে দামি কোনটা? যেটার দাম আছে তা হলো আমি কটা মানুষের হৃদয় স্পর্শ করতে পারলাম, আমার কথা দিয়ে কটা মানুষের হৃদয় আমি ছুঁতে পারলাম, আমি যে কথাগুলো বলছি কটা মানুষের অন্তত হৃদয়ে গাঁথলো। একটা মানুষের হৃদয়ে যদি তার একটা কথাও গাঁথে তাই অনেক, যথেষ্ট। বিবেকানন্দ তো হৃদয়ে ছুঁয়েছিলেন, শত শত ভারতবাসীকে প্রেরিত করতে পেরেছেন, তিনি আমায় উদ্বুদ্ধ করেছেন। আমি তো 40 বছর তাকে নিয়েই আছি। ভগবান বিবেকানন্দের কথা শুনে বিবেকানন্দকে আদর্শ মেনেছিলেন। তিনি 40টা বছর ধরে বিবেকানন্দের সাথে সাধনায় মগ্ন আছেন। তো এই উদ্বুদ্ধ হওয়ার ব্যাপারটাকে নিয়েই আমাদের একটু ভাবতে হবে। আমি ওদের দেশের ডিসিপ্লিন দেখেছি, ওদের দেশ বলতে ভগবান পাশ্চাত্য দেশের কথা বলছিলেন, ভগবান স্পেন, বার্সেলোনা অনেক জায়গাতেই গিয়েছেন, তো তিনি সেখানকার কথাই বলছেন যে আমি ওদের দেশের ডিসিপ্লিন দেখেছি, ওদের দেশের ভালোবাসা দেখেছি। আমাদের দেশেও আমার মনে হয় যে এটা করা যেতে পারে। যারা ব্রহ্মজ্ঞানী, যারা নিজেকে জেনেছে, তারা সর্বপ্রথম যখন ভূমিতে নামেন তাদের প্রথম চিন্তাই আসে যে ফল আমি খেলাম
আমি আর বাকিদের সেটা খাওয়াবো না? যে ভূমিতে বসে সাধনা করে আমি সাধনা বৃক্ষের ফলটা খেলাম, সেই ভূমির মানুষদের সাথে আমি সেই ফল ভাগ করে নেব না? এখানেই সবচেয়ে বড় জাতীয়তাবাদী, এখানেই সবচেয়ে বড় জাতীয়তাবাদ। আমি যখনই নিজেকে জানছি, নিজেকে আমি সমগ্র হিসেবে বুঝতে পারছি, বা আমি নিজেকেই সর্বত্র দেখছি, আমি আর কিছুই আলাদা করতে পারছি না, তাহলে আমি এই যে বাকি যে কটা দিন আমি আছি, আমি তো তাদের জন্যই করব। যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তারা তো আমারই ছিন্ন বিচ্ছিন্ন অংশ। আমি নিজের জন্য করব না তো আমি আর কার জন্য করব? এবং এখানেই যে মানুষটা সবচেয়ে বেশি আধ্যাত্মিক, সে সবচেয়ে বেশি জাতীয়তাবাদী। কারণ সে তখন আর নিজেকে নিয়ে ভাবতে পারে না, সে চাইলেও নিজেকে নিয়ে আর ভাবতে পারে না। সে তার দেশ, তার দশ, তাকে নিয়েই থাকে। বিবেকানন্দও বলেছিলেন এবার কেন্দ্র ভারতবর্ষ, এবং আমার ভগবানও, তিনি বিদেশ ঘুরে এসেও তাই তিনি বলছেন যে আমাদের দেশেও আমার মনে হয় যে এটা করা যেতে পারে। এটা উপদেশ নয়, কারণ আমার উপদেশ কেউ শুনবে না। বিশেষ করে বলছি, যে মঞ্চে আমরা দাঁড়িয়ে আছি সে মঞ্চের নাম নজরুল মঞ্চ। নজরুলের কবিতা আমি বহুদিন আবৃত্তি করেছি। ভগবান নজরুলের কবিতা দুর্ধর্ষ আবৃত্তি করতেন। তো তিনি বলছেন, নজরুলের কবিতা আমি বহুদিন আবৃত্তি করেছি। বলবীর চির উন্নত মম শির। সেই শির সর্বদা নিচুই ছিল। তিনি আবার ভারতবর্ষে ফিরছেন। আমাদের ভারতবাসীর যে শির উঁচু করার কথা নজরুল বলে গেছেন, আমাদের ভারতবাসীদের সেই শিরটা নিচু হয়েই আছে, নিচু হয়েই ছিল। কেন? কারণ আমরা শুধু পড়েছি, আমরা শুধু শব্দ ধরেছি, কিন্তু এইখানে কোনো শব্দ বসাইনি। সেই শব্দ এইখানে বসে আমি কোনো ধ্যান ধারণা করিনি। সেই কারণে মাথা যেরকমকার নিচু, সেরকমই নিচু হয়ে আছে। তো সেই শির সর্বদা নিচুই ছিল। বেদান্ত বোঝার পরে সেই শির উঁচু হয়েছে, কিন্তু আমাদের মাথা নিচু, এটাকে উঁচু করার ক্ষমতা নেই। আজকের তার আরেকটা কথা খুব মনে পড়ছে, একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। আমরা এটা জানি, ভগবান বলছেন, এই যে নজরুলের যে কবিতাটা, একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই কবিতাটা আমরা সবাই জানি, আমরা সবাই পড়েছি, কিন্তু এটা আমাদের কাছে শুধু একটা কবিতাই, মর্ম উপলব্ধি করতে পারিনি, এটার বাস্তব রূপায়ণ হয়নি। সদা সত্য কথা বলিবে, এটাও একটা উদ্ধৃতি, এটাও বাস্তবে রূপায়িত হয়নি, একটা উক্তি শুধু। সদা সত্য কথা বলিবে, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, নীতিকথা, নীতি আদর্শমালা, অনেক কিছু পড়েছি, তার কটা আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পেরেছি? সদা সত্য কথা বলিবে শুনে এসেছি আমরা, কিন্তু যখনই নিজেদের স্বার্থে নিজেদেরকে বাঁচাবার প্রয়োজন পড়ে, সেই সত্যটাকে বেমালুম আমরা চেপে যেতে পারি, একটা সত্যি কথাকে আমরা বেমালুম চেপে যেতে পারি। তাহলে আমরা প্রয়োগটা কোথায় করলাম সেই ছোটবেলাকার আদর্শের? সবাই আমরা ভাই, এটাও বাস্তবে রূপায়িত হয়নি। আমরা সবাই ভাই ভাই, এটাও বাস্তবে রূপায়িত হয়নি। যত্র জীব তত্র শিব, আমরা বলছি যেখানেই জীব সেখানেই শিব, আমরা এটা মুখে বলছি, কিন্তু এটা বাস্তবে রূপায়িত হয়নি। সর্বং খলবিদং ব্রহ্ম, আমরা জানি সর্বত্রই ব্রহ্ম হয়ে আছেন, আমরা উপনিষদে এটা পড়েছি, আমরা জানি তিনটে শব্দ, সর্বং খলবিদং ব্রহ্ম, কিন্তু বাস্তবে রূপায়িত হয়নি। এখন এই বাস্তবে রূপায়িত হবে কি করে? যতক্ষণ না আমি নিজে অনুভূতি করব, যতক্ষণ না এই শব্দগুলোকে, এই কথাগুলোকে এইখানে বসিয়ে ধ্যান করব, চিন্তা করব, প্রতিদিনের অভ্যাসে পরিণত করব, ততদিন এগুলো ফলিত হবে না, এগুলো তত্ত্বকথা হিসেবেই থেকে যাবে। এবং ভগবান এইটাই বলছেন বারবার। আমরা জানি অনেক কিছু, আমরা বই পড়ছি, আমরা উপদেশ শুনছি, কিছু শব্দ শুনে আরেকজনের কাছে গিয়ে পাণ্ডিত্য জাহির করছি, কিন্তু এইখানে কিছুই বসাতে পারছি না। আর সেই কারণে
মুখে বলছি সর্বং খলবিদং ব্রহ্ম, মুখে বলছি যত্র জীব তত্র শিব, ওদিকে পথের একটা কুকুরকে দেখলে আমরা তার গায়ে ঢিল ছুঁড়ে মারছি। আমরা যখন খেতে বসছি, পাশে যখন কোনো বিড়াল বা কুকুর আসছে, তাকে কিছু একটা না দিয়ে তাকে আমরা লাথি মেরে দূরে সরিয়ে দিচ্ছি, কিন্তু মুখে বলছি যত্র জীব তত্র শিব। এগুলো দ্বিচারিতা, এগুলোকে হিপোক্রিসি বলে, এবং ভগবান এইটার কড়া সমালোচনা করছেন। আমরা জানি সব, কিন্তু উপলব্ধি করতে পারিনি। আমরা তত্ত্ব কথা পড়েছি, কিন্তু সেই তত্ত্বকে আমরা প্র্যাকটিক্যালি রূপান্তরিত করতে পারিনি। আমরা বেদান্ত পড়ছি, কিন্তু বেদান্তকে প্রয়োগ করছি না। সেইটা করতে হবে, তবেই হবে যথার্থ আধ্যাত্মিকতা। তো তারপরে বলছেন, আজকের যদি এই কথাগুলি গ্রহণ করতে পারি, যদি উপদেশ নিতে পারি, তাহলে দেশ বিবাদ সন্ত্রাস এগুলি হয় না। যদি শাস্ত্রের কথা সর্বক্ষণ সর্বসময়, এটা শুধু হিন্দু বলে নয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সমস্ত ধর্মকথার শেষ কথা কিন্তু বলে ঈশ্বর লাভ, ঈশ্বরকেই উপলব্ধি। এবং সেই ঈশ্বর উপলব্ধি হলে তখন কিন্তু আর কোনো কিছুই খণ্ডিতভাবে আমাদের সামনে আসে না, ধরা দেয় না। সমগ্রটাকেই আমরা সমগ্র হিসেবে দেখি। তখন আমরা আর আলাদা কাকে করব, আলাদা তখন আর কাকে দেখব, কাকে করব? এবং এই একাত্ম বোধ যতদিন না আসছে, ততদিন আমাদের ভেতরে এই বিভেদ চিন্তাটুকু থেকে যাবেই। তো আজকের যদি সেই একাত্মতার আমরা বুঝতে পারি, সেই এক হয়ে যদি সবাইকে দেখতে পারি, তখন কিন্তু আর দেশ বিবাদ সন্ত্রাস এগুলি হয় না। তার কারণ কি? সবাই আমার লোক, সবাই আমি, বেসিক্যালি সবাই আমি। এই চারপাশে যারা ঘুরছে ফিরছে, আমারই ছিন্ন বিচ্ছিন্ন অংশ। এই আমি একটা ছিন্ন অংশ, আমার ফোনটা আর একটা ছিন্ন, যাই হোক, ছিন্ন বিচ্ছিন্ন খণ্ডিত। আর যেই আমি চোখ বন্ধ করব, এখানে দেখব কোথাও আলাদা কিছু নেই, একটা সমগ্রটা পুরোটা একটা ইম্প্যাক্ট হয়ে আছে, মানে একদম, মানে কি বলবো, মানে পুরো একে এক হয়ে আছে সবকিছু। তো সেজন্যই ভগবান বলছেন যে আমরা ভীত সন্ত্রস্ত। আমরা কবিতা পড়েছি, কিন্তু আমরা এই কবিতা বুঝিনি। আমরা কবিতা পড়ি, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মোর। আমরা কবিতা পড়ছি, হিন্দু না ওরা মুসলিম এটা কে জিজ্ঞেস করছে? তাকে গিয়ে বলে এসো আমরা মানুষের সন্তান। আজকের যদি আমরা দেখি পাহেলগাঁওতে, কে তুমি হিন্দু না তুমি মুসলমান, যেই বললো হিন্দু তাকে গুলি করে মেরে দিল ধর্ম পরিচয় জিজ্ঞেস করে। রিসেন্ট করে আমার এই মুহূর্তে মনে পড়ছে একজন নাট্যকর্মী, তাকে জিজ্ঞেস করা হলো তুমি হিন্দু না মুসলমান, তাকে মুসলমান ভেবে তার উপরে আক্রমণ করা হলো। তো কারা জিজ্ঞেস করছে এগুলো? এই বিভেদ, এই জিনিসগুলো কারা করছে? তারাই করছে যারা হিন্দুত্ব বা মুসলমানত্ব বা যাই বলি, ওই শুধুমাত্র কোরআন এগুলোতে, গীতাতে, মানে শুধু ওই কটা শব্দে আটকে রেখে দিয়েছে। এখানে যারা ধরতে পারেনি তারাই এই বিভেদগুলো করছে। তো ভগবান বলছেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মোর। এই কবিতা আবৃত্তি করে প্রথম হয়েছি, কিন্তু কথাগুলো আমরা ধারণ করতে পারিনি, শুধু বলে এসেছি। এই চোখ দিয়ে বাইরে থেকে একটা, বাইরের ইন্দ্রিয় একটা, দুটো চোখ, এই দুটো চোখ দিয়ে বাইরে থেকেই দেখেছি, আর এইটা এই মুখ আর একটা ইন্দ্রিয়, এই বাইরেই দিয়ে দিয়েছি। মানে বাইরের জিনিসটা বাইরেই ফেরত পাঠিয়েছি, বাইরের জিনিসটাকে কোনোভাবেই আর ভেতরে ঢোকাতে পারিনি, হৃদয়ে আর বসাতে পারিনি কথাগুলো। তো এটাই বলছে, কিন্তু কথাগুলো ধারণ করতে পারিনি, এই ধারণটা করতে হবে। ধারণ যদি না হয়, যেমন আধ্যাত্মিক পথে এগোনোও যায় না, সঠিক জাতীয়তাবাদীও হওয়া যায় না, দেশকে ভালোবাসা যায় না। তো তাই বারবার বলছি, আমাদের মন মুখ এক করতে হবে। ঠাকুরের কথা, যে মুখে আমি বলছি হিন্দু মুসলমান ভাই ভাই, যে মুখে বলছি আমি দেশকে ভালোবাসি, সেই মুখের কথাগুলোই যেন মনে বসে। এই হিন্দু মুসলমান খ্রিস্টান সবার সাথে একসাথে বসে যেন আমরা খাবারও শেয়ার করতে পারি, আর এই দেশ রক্ষার্থে যেন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াইও করতে পারি। এটা শুধু মুখের কথায় হয় না, কথাগুলোকে ধারণ করতে হবে। তো ঠাকুর সেজন্যই বলছে মন মুখ এক করতে হবে।
আমরা যেন ছোট করে কাজ আরম্ভ করতে পারি, আমাদের অন্ধকার দিকগুলোকে যেন আলোকিত করতে পারি। আমরা সবাই পারি। তার প্রমাণ আমি খুব সাধারণ একটা মানুষ। আমি কিছু তো চেষ্টা করছি, আমি কিছু চিন্তা করার চেষ্টা করছি, কবিতাকে বোঝার চেষ্টা করছি। তো ভগবান কি বললেন? খুব ছোট করে কাজ শুরু করতে হবে। যে কোনো বিন্দুতে বিন্দুতে হয় সিন্ধু, তো ওই বিন্দু বিন্দু জল জমিয়ে একটা সাগর তৈরি হয়। সেই কারণে যদি আমরা খুব বড় কোনো কাজ করতে চাই, সবার আগে কাজটাকে ছোট করে নিতে হবে। ছোট করে বড় কাজে নামো। এবং একটা বৃহত্তর দেশ বা একটা বৃহত্তর সমাজের ক্ষুদ্রতম ইউনিট কি? একজন ইন্ডিভিজুয়াল। আমি একা এবং আমার মতন আরো কয়েকজন একা 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 মিলেমিশে একটা দেশ, একটা সমাজ তৈরি করছে। সেই জন্য দ্য মিনিমাল ইউনিট ইজ মি, মাইসেলফ। সেই কারণে এই সবচেয়ে ছোট ইউনিটটা দিয়ে কাজ শুরু করো, নিজেকে নিয়ে কাজ শুরু করো, নিজেকে দিয়ে কাজ শুরু করো। সেজন্যই ভগবান বলছেন যে হ্যাঁ, আমরা যেন ছোট করে কাজ করতে আরম্ভ করি, নিজেকে দিয়ে শুরু করো। এই যে আমি কিছু চিন্তা করার চেষ্টা করছি, কবিতাকে বোঝার চেষ্টা করছি। কান্ডারি হুঁশিয়ার কবিতাটিকে পড়েছি, মুখস্থ করেছি, নাম্বার পেয়েছি, প্রথম প্রাইজ পেয়েছি, কিন্তু বুঝিনি কবিতাটা। ভগবান বলছেন, এটাই বলছেন, আমরা সবাই পড়ছি কিন্তু কেউ কিছু বুঝছি না। আমরা মন্দিরে যেতে পারি না, মসজিদে যেতে পারি না। সুতরাং আমাদের কাজ করতে হবে। শুধু পড়লেও হবে না, হৃদয় ধারণ করতে হবে। যদি হৃদয় না ধারণ করি, মন্দিরে গেলেও কিছু হবে না, মসজিদে গেলেও কিছু হবে না, আর বই পড়ে তো কিছু হবেই না। তো আমাদের কাজ করতে হবে। আর একটা কথা, আমাদের জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে আমরা পাশ্চাত্যের চেয়েও অনেক বড়। ডিসিপ্লিন ইজ দ্য ফান্ডামেন্টাল অফ এভরিথিং। এবং বেদান্তকে যে মুহূর্ত, যে দিন থেকে এই তত্ত্বের বেদান্তকে আমরা ফলিত বেদান্তে নিয়ে আসি, আমাদের জীবনটা ডিসিপ্লিন হয়ে যায়। এটা খুব অটোমেটিক একটা বিষয়, এটা প্রচন্ড অটোমেটিক একটা বিষয়। এখানে আমার একটা কথা মনে পড়ছে, ডিসিপ্লিন শব্দটা যেহেতু আজকের মানে কি বলবো, একটা জাতীয়তাবাদীদের একটা এটা বিরাট দিন, শহীদ ক্ষুদিরামের আত্মবলিদানের দিবস, এটা একটা বিরাট দিন। তো এই যে গুপ্ত সমিতিগুলো ছিল আমাদের বিপ্লবী আন্দোলনে, ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে যে বিপ্লবী সমিতিগুলো প্রচন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সশস্ত্র বিপ্লবীরা, তো তারা যখন এই অনুশীলন সমিতি বা মানিকতলা সমিতি আছে, কিছু এরকম সমিতি, এই মুহূর্তে আমার এই দুটোর নামই মনে পড়ছে। তো এই সব সমিতিগুলোতে নতুন যারা আসতেন বিপ্লবী হতে, সর্বপ্রথম তাদের এক হাতে গীতা এবং এক হাতে রিভলভার দেওয়া হতো, এবং তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হতো মা কালীর সামনে। মা কালীর সামনে দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে শপথ নেওয়ানো হতো, দেশের জন্য আমরা অনুগত প্রাণ। তাদেরকে রীতিমতন গীতা অধ্যয়ন করতে হতো, রীতিমতন গীতা পড়ে মুখস্থ করতে হতো, এবং তার সাথে ছিল গভীর শরীরচর্চা। এইগুলো সব ডিসিপ্লিনের পার্ট। শৃঙ্খলবদ্ধ না হলে, শৃঙ্খলা জীবনে না এলে এইগুলো হয় না। এই যে আমি শরীর চর্চা করব, শরীর ঠিক রাখবো, তার কারণ তাদের উদ্দেশ্য কি? দেশ। তো দেশকে আমাকে ঠিক রাখতে হবে, এবং আধ্যাত্মিকতা সেই ডিসিপ্লিনের পথে এগিয়ে দেয়। তো ভগবানও এখানে তাই বলছেন যে শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে পারি, তাহলে আমরা পাশ্চাত্যের চেয়েও অনেক বড়। এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর, পাশ্চাত্য দেশগুলোর শৃঙ্খলা নিয়ে কিন্তু বিবেকানন্দ প্রশংসা করে গেছিলেন যে ওই দেশটার ভোগবাদ আছে, ওরা ভোগবাদী, মেটেরিয়ালিস্টিক, কিন্তু তারপরেও তাদের শৃঙ্খলা রয়েছে, দে আর ডিসিপ্লিনড। এবং শৃঙ্খলা পরায়ণ বলেই তারা হয়তো আজকের একটা সময় বিশ্বে সবার উপরে ছড়ি ঘোরাতে পেরেছে। কারণ খুব স্বাভাবিক, যারা শৃঙ্খলবদ্ধ, ছন্ন ছাড়া হয়ে যারা ছিটিয়ে থাকে, তাদের শাসন করার অনেক সুবিধা। শৃঙ্খলাবদ্ধরা শৃঙ্খলাহীনদের শাসন করবেই, এটা নিয়ম। এবং সেই কারণে ভগবানও কিন্তু একই কথা বলছেন, বিপ্লবীদের তালে তাল মিলিয়ে, বিবেকানন্দের তালে তাল মিলিয়ে, সুরে সুর মিলিয়ে ভগবানও একই কথা বলছেন। কি বলছেন? আমাদের জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে পারি তাহলে আমরা পাশ্চাত্যের চেয়েও অনেক বড়। আমাদের কাছে জ্ঞান রয়েছেন। এইবারে ভগবান ফিরছেন ভারতবর্ষ এবং পাশ্চাত্যের একটা তুলনামূলক আলোচনায়। আমাদের কাছে, ভারতবর্ষের কাছে কি রয়েছে? জ্ঞান, সেই উত্তুঙ্গ জ্ঞান, সেই চরম জ্ঞান। বেদান্তের সেই চরম জ্ঞানটা আমাদের ভারতবর্ষের রয়েছে, ওদের কাছে রোবট রয়েছে। আমাদের কাছে প্রেম রয়েছে। অদ্বৈত বেদান্তের চরম কথা কি? অদ্বৈত বেদান্ত কি শেখাচ্ছে? প্রেমটাই করতে শেখাচ্ছে। কারণ যে অদ্বৈত বেদান্তের চরম জ্ঞানে সব মিলেমিশে একাকার হয়ে যায়, যখন আর কিছু আলাদাই থাকে না, তখন প্রেমটা স্বতঃস্ফূর্তভাবে বেরোয়। তো আমাদের কাছে যেরকম বেদান্তের জ্ঞান রয়েছে, আমাদের কাছে প্রেমটা রয়েছে। আর পাশ্চাত্যের কাছে কি রয়েছে? রোবট রয়েছে। আমাদের কাছে প্রেম রয়েছে, ওদের কাছে প্রযুক্তিবিদ্যা রয়েছে। এটা শেখায় বেশি দিন সময় লাগে না। আসল জিনিস হচ্ছে এই প্রেম, এই অদ্বৈত জ্ঞান, এবং এটা একটা সাংঘাতিক ব্যাপার। আজকের পাশ্চাত্যের বহু মানুষ গীতা পড়ছেন, হরিনাম করছেন। কেন? কি মনে হয় কেন? তারা তো আমাদের থেকে দাবি করে অনেক উন্নত, অনেক উন্নত তারা, কিন্তু তারপরেও আজকের কেন ফিরছে সেই সনাতন সংস্কৃতিতে? তো এটা একটা সাংঘাতিক ব্যাপার। এই অদ্বৈত জ্ঞান কেন এত সমৃদ্ধ? কারণ এতে সমাধি হয়। সমাধি শব্দটার সাথে পরিচয় নেই কারো। আমি বলছি, ভগবান এখানে লিখছেন, 3টে অক্ষর ছাপা হচ্ছে, সমাধি। কিন্তু আমরা কি জানি সমাধি জিনিসটা কি? কখনো উপলব্ধি করেছি? আমরা শুনলাম সমাধি হয়, সমাধি বলে কিছু একটা আছে, কিন্তু আমরা উপলব্ধি করেছি জিনিসটা কি? ভগবান বলছেন সেই উপলব্ধিটাই করতে হবে। সমাধি শব্দটার সাথে পরিচয় নেই কারো। আমার ভারতবর্ষ আলাদা কোথায়? এদেশে সমাধি হয়, নির্বিকল্প সমাধি হয়। নির্বিকল্প সমাধিতে সে ব্রহ্মের সাথে একীভূত হয়ে যায়। এই এক করণটাই দরকার, এই একীকরণটাই প্রয়োজন। একটা গোটা সমাজ বা দেশের ইন্ডিভিজুয়াল ইউনিট যে মুহূর্তে এই সমগ্রটার সাথে ভেতরে বসে নিজেকে এক করে দিচ্ছে, এক অনুভূত করছে, সেই মুহূর্ত থেকে তার দেশ সেবাটা একটা সাধনার পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তো নির্বিকল্প সমাধিতে সে ব্রহ্মের সাথে একীভূত হয়ে যায়। এত বড় ঘটনা ভারতবর্ষের মাটিতে হয়। সেই জন্য বিবেকানন্দের কথা যে যতদিন এই ভারতবর্ষের মাটিতে এই জীবন মুক্ত পুরুষেরা বিচরণ করবেন, ততদিন পৃথিবীর কোনো ভয় নেই। জীবন মুক্তি। যে মুহূর্তে আমি বুঝলাম আমি কে, আমি আর কোথাও বাধা থাকলাম না, আমি মুক্ত, কিন্তু আমার দেহ আছে, আমি খাচ্ছি দাচ্ছি, আমি পরিবারের সাথে সময় কাটাচ্ছি, গল্প করছি, তাদের কথা আঘাতও লাগছে, কিন্তু আমি দেখছি শুনছি সব কিছু, কিন্তু তার সাথে তো আমার কোনো পরিচয় নেই। আমি তো মুক্তাত্মা হয়ে বসে আছি, আমি মুক্ত। আমি শুধু দেখছি জিনিসপত্র আসছে আর যাচ্ছে, কিন্তু আমি আলাদা, সাক্ষী স্বরূপা। আমি সেই সাক্ষী হয়ে বসে শুধু দেখছি আমি। এটাই জীবন মুক্তি। তো যতদিন ভারতবর্ষের মাটিতে এই জীবনমুক্ত পুরুষেরা বিচরণ করবেন, ততদিন পৃথিবীর কোনো ভয় নেই। কারণ বেশিরভাগ মানুষ থাকবেই, তারা দলাদলি করবেই। একমাত্র এই জীবন মুক্ত মুক্তাত্মা সাধু পুরুষরাই, তারা যুগে যুগে একীকরণের কথা বলে যাবে, তারা যুগে যুগে বিভেদ পেরিয়েও সেই মিলনের কথাই বলে যাবে। এবং সেই কারণেই তিনি বলছেন, জীবন মুক্ত পুরুষেরা যতদিন বিচরণ করবেন, ততদিন পৃথিবীর কোনো ভয় নেই। কিন্তু পৃথিবীর মাটিতে যদি এই সদ্গুরুরা না থাকেন, সমস্ত পৃথিবী তখন বিপদে পড়বে। তাদেরকে পথ দেখাবে কারা? তারা তো বিভেদের কথাই বলবে। তারা তো আমি বেশি বড়, সে আমার থেকে ছোট, বা আমার ধর্ম বেশি বড়, এই করতে করতেই তারা কাটাকাটি করতে করতে শেষ হবে। কিন্তু তাদেরকে বোঝাবে কারা যে না, তোমরা আলাদা নও, তোমরা এক। দেখো, এটা একটা ইকুয়ালিটেরিয়ান সোসাইটি, এটা সবকিছুই সমান, এখানে সবকিছুই এক, তোমরা মারপিট করো না। এই কথাগুলো কারা বলবে? সদ্গুরুরাই বলবেন। এবং যদি এই সদ্গুরুরা না থাকেন, সমস্ত পৃথিবী বিপদে পড়বে। সুতরাং আমাদের ভারতীয়দের বোঝা উচিত যে এটা অহংকার নয়, এটা বিজ্ঞান।
বলছি, এই দেশের মাটিতে ভাব সমাধি হয়, সবিকল্প সমাধি হয়, নির্বিকল্প সমাধি হয়, ঈশ্বর দর্শনও হয়। এটা ঈশ্বর দর্শনের দেশ, এবং এটা আমাদের এখতিয়ারে। এটা ভারতবাসী, এটা ভারতবর্ষের মানুষদের মানে একচ্ছত্র অহংকারী বলা যেতে পারে। এটা ভগবান বলছেন এটা অহংকার নয়, এটা বিজ্ঞান, মানে এটা এক ধরনের বিশেষ জ্ঞান। কিন্তু প্রত্যেকটা ভারতবাসীকে আগে এটা বিশ্বাস করতে হবে যে এই যে আমার মাটি ঈশ্বর দর্শনের মাটি, এখানে বসে ঈশ্বর দর্শন হয়। এটা প্রত্যেকটা ভারতবাসীকে বিশ্বাস করতে হবে, এবং এখানেই ভারতবর্ষ আর 5টা সমস্ত দেশের থেকে আলাদা। তো এটা আমাদের এখতিয়ারে, আমাদের একাধিপত্য। এখানেই ভারতবাসীদের একচেটিয়া অধিকার, যে আমরা জোর গলায় বলতে পারি। পাশ্চাত্য মানুষেরা যখন জিজ্ঞেস করে যে তোমাদের এই দেশটায় এত অভাব, মানুষ খেতে পাচ্ছে না, এই করতে পারছে না, আমরা গর্বের সাথে বলতে পারি আমার দেশ সনাতনের দেশ, এখানে কোনো মানুষের অন্নাভাব হয় না, এখানে অন্নাভাবে কেউ নেই। এবং এই যে আজকের ঈশ্বর দর্শন যে হচ্ছে আমার ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে, এইটা আমাদের ভারতবাসীদের একচ্ছত্র। যে সময়ে তোমাদের পূর্বপুরুষরা, পাশ্চাত্যের পূর্বপুরুষরা যে সময় গুহায় কাটাচ্ছে, যুদ্ধ বিগ্রহ করে কাটাচ্ছে, সেই সময়ে আমাদের পূর্বপুরুষরা গাছের নিচে বসে বেদ উপনিষদ রচনা করছেন। বেদ উপনিষদ রচনা কখন হয়েছিল? সেই তুঙ্গ অনুভূতির পরে তবে তাদের বেদ উপনিষদ রচনা হচ্ছে। আমরা অবশ্যই উন্নত। তো আমাদের অনেক কিছু বিক্রি হয়ে যায়, কিন্তু ব্রহ্মজ্ঞান বিক্রি হয়নি, ব্রহ্মজ্ঞান বিক্রি হবেও না। কারণ ওই যে হাজার হাজার বছর আগে আমাদের এই মাটিতে বসেই ঋষি সাধুরা দিয়ে গেছেন আমাদেরকে অলরেডি। শুধু আমাদের না, সারা বিশ্বকে দিয়ে গেছেন, এবং এইটার সমকক্ষ আজ অব্দি কেউ হতে পারেনি, কেউ হতে পারবে না। তো ওরা আমাকে কিনতে পারেনি, ওরা ব্রহ্মজ্ঞান কিনতে পারেনি। ব্রহ্মজ্ঞান আপনাদের জন্যই এসেছে, এটা আমাদের নিজস্ব অধিকার, এটা ভারতবাসীদের অধিকার। প্রায়োগিক বেদান্ত অর্থাৎ প্র্যাকটিক্যাল বেদান্ত, প্রায়োগিক বেদান্তে মানুষকে জড়িয়ে ধরার ব্যাপার, মানুষকে ভালোবাসার ব্যাপার। সর্বং খলবিদং ব্রহ্ম, এই কথাটা বুঝবার ব্যাপার, এইটা যেন আমরা বুঝতে পারি। বিবেকানন্দের কথা দিয়েই আমি শেষ করছি। বিবেকানন্দ বলেছেন, এবার কেন্দ্র ভারতবর্ষ। আবার বলছি, এবার কেন্দ্র ভারতবর্ষ। তো এটাই আজকের বিষয় ছিল, জাতীয়তাবাদী এবং আধ্যাত্মিকতা আলাদা না। যে মানুষটা চরমভাবে আধ্যাত্মিক, যে মানুষটা আধ্যাত্মিক, সেই চরম জ্ঞানী, যার চরম উপলব্ধি হয়েছে, সে কখনো দেশকে উপেক্ষা করতে পারে না। কারণ সে জানে, যে দেশের ভূমিতে বসে, যে দেশের মাটিতে বসে আজকের আমি জ্ঞানবৃক্ষের ফল পেয়েছি, সেই ফলের একটা দুটো বীজ হলেও আমি সেই ভূমিতেই আরো ছড়িয়ে দিয়ে যাব। এবং এখানেই তার সবচেয়ে বড় দায়িত্বটা এসে বর্তায়, যে যত বড় আধ্যাত্মিক সে তত বড় জাতীয়তাবাদী। জয় ভগবান।